সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো শনিবার এবং এখন বাজে সকাল 7টা। তো বাইরে বাগানে ঘুরছি, বাগানে না এমনি একটু বাইরে ঘুরছিলাম। আমাদের শশা গাছ, করলা গাছ সব গাছ লাগিয়েছে মামা শ্বশুর মশাই। তো দেখলাম আজকে প্রথম একটা শশা ধরেছে, দেখে এতই ভালো লাগলো যে কি বলবো। নিজের গাছের জিনিস যেমনই হোক তাতেই একটা বিশাল আনন্দ। আমি রোজই খেয়াল করি শশা ধরেছে কিনা। তো অবশেষে আজকে দেখতে পেলাম যে একটা শশা ধরেছে, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখন ঘরে এসেছি, দেখো মেয়েকে ঘুম থেকে তুলতে, ওকে একটু আদর দিয়ে ঘুম থেকে এখন তুলতে হবে। এবং আজকেই আমাদের কিন্তু যাওয়া শনিবার, তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে আমরা যাব, তো যার জন্য মনের মধ্যে একটু ভয় রয়েছে। হ্যাঁ, তো হাজবেন্ড তো আগেই উঠে গেছে, আমার ব্রাশ ট্রাশও হয়ে গেছে। তো মেয়েকে এখন তুলে চলো ওকে ব্রাশ ট্রাশ করাই। ব্রাশ ট্রাশ করিয়ে রান্নাঘরে যেতে হবে। গোছ গাছ আছে টুকিটাকি, মানে এই করতে করতেই আজকে সময়টা পেরিয়ে যাবে। জানি না কতটা কি ভিডিও করতে পারবো আসলে মানে এক্সাইটমেন্ট থাকলে না সেরকম আর সবসময় ভিডিও করতেও ইচ্ছে করে না। মনের মধ্যে একটা উত্তেজনা রয়েছে, কোথাও যেতে নিলে কেন যে আমার এই জিনিসটা হয়, মানে যাওয়ার দিন মনে হয় থাক না গেলেই হতো, এরকম একটা মনে হয়। জানি না তোমাদেরও কি এরকম হয় নাকি। তো আমার তো এরকম প্রায়ই হয়, যাওয়ার দিন যখন আসে তখন আর যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, যেতে তো হবেই। এটা ঘুরতে কোনো যাওয়া নয়, এটা আমার চিকিৎসার জন্য যাওয়া, তো যার জন্য যেতেই হবে। তো আজকে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করব। মেয়ে যেহেতু অনেক দিন থেকে খেতে চাইছে, তো আমার শরীর যেহেতু খুব খারাপ ছিল তো করে দেওয়া হয়নি ওকে। মায়ের বাড়িতে ছিলাম, মা একদিন করে দিয়েছিল, তো ভাবছি আজকে আমি করব। তো দেখো তার সঙ্গে মাছের মাথাও ভাজছি আর 2 পিস মাছ ভাজছি, হাজব্যান্ড খাবে তো তার জন্য। ও খেয়ে স্কুল যাবে এবং মেয়েও আজকে যাবে স্কুলে, তো মেয়েকেও দিয়ে আসতে হবে। হাজব্যান্ড একটু মানে বাজারে গেছে ওর হেয়ার কাট করতে, তো আমি আজকে স্কুল দিয়ে আসবো, তারপরে আবার কিন্তু নিতে যাব। কোনো রকমে স্নান করে দেখো বেরিয়ে পড়েছি, মেয়েকে আনতে যাচ্ছি। এখন 12টা বেজেই গেছে প্রায়, 12টার দিকে ছুটি হয়। তো তাড়াহুড়ো করে স্নান করে এসে দেখি 12টা প্রায় বেজে গেছে। জামা কাপড় কাচলাম, মেলে টেলে দিলাম। তো চলো ফটাফট মেয়েকে নিয়ে আসি। আর বেশি কিছু তো ভিডিও আছে শেয়ার করতে পারলাম না সকাল থেকে। তো যাই হোক, তো মেয়েকে নিয়ে আসি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো মুখ চোখের অবস্থা কেমন, কিছুই করিনি। সেই দুপুর 2টো থেকে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে যে কি বলবো, মানে মুষলধারায় বৃষ্টি হয়েই চলেছে। এখন 4:15 মতো বাজে, বৃষ্টিতেও ঝিরঝির পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। তো আমি দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত নিয়ে যাব যেহেতু। ডাল রয়েছে, মাছ ভাজতে হবে আর একটু পাঁপড় ভাজবো, এই দিয়েই নিয়ে চলে যাব। রাত্রে ট্রেনের মধ্যে না তো কিছু খাওয়াও যায় না, খেতে একদম ভালো লাগে না। রুটি শুকনো খাবার তাও ঠিক আছে, কিন্তু আমার তো খাওয়া হবে না, ভাত খেতে না কেমন যেন একটু লাগে। তবুও উপায় কি বলো, নিয়ে যেতেই হবে, একটু খেতেও হবে, মেয়েটাকেও খাওয়াতে হবে। তো ভাতটা হোক, তারপরে সব খাবার দাবার প্যাকিং করব। তো ফাইনালি আমি রেডি, সবাই রেডি, 5:30 বেজে গেছে। তো দেখো ওই ট্রলিটা আর এই যে এটা খাবারের ব্যাগ, আর এটার মধ্যে নিয়েছি 2টো ছাতা আর হাজব্যান্ডের পিট ব্যাগ, এই আর আছে আমার ওই ছোটো সাইড ব্যাগ। তো এই কটা ব্যাগ। তো চলো এখন বেরোবো, মানে টোটো আসলে আমরা টোটোতে উঠে চলে যাবো। চলো যাওয়া যাক। মেঘ করে আছে আকাশ, একদম ঘোর অন্ধকার, যখন তখন বৃষ্টি নামবে এরকম অবস্থা। চলো বেরিয়ে যাই। তো আমরা দেখলেই টোটো করে চলে আসলাম স্টেশনে। অন্ধকার কিন্তু হয়েছিল না, 5:30 বাজে, তবুও যেহেতু মেঘ করে আছে তো অন্ধকার চারিদিকটা। তো দিদিরা এসেছিল আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, দিদি, জামাইবাবু, ভাগ্নে সবাই এসেছিলো। আর জামাইবাবুর সাথে গল্প করছে, ওরা হলো জামাইবাবুর বন্ধু। তো ওনারাও যাচ্ছে, তো যার জন্য সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। ট্রেন এখনও দেয়নি। আর আজকে যেহেতু শনিবার, আমাদের বালুঘাট থেকে হাওড়া ট্রেনটা নেই, শুধুমাত্র শিয়ালদা বা কলকাতা, বালুঘাট শিয়ালদা ট্রেনটা আছে।
গেছে, ওই জন্য স্টেশনে আজকে প্রচুর ভিড়। আমি বলছি এত ভিড় কেন, আমি মানে এত ভিড় স্টেশনে দেখিনি আগে কখনো, আজকে প্রচুর ভিড়, প্রচুর লোকজন। তো দেখো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, তো এখন আমরা উঠে পড়বো। আমাদের এসিতে কাটা রয়েছে, এসি কামরাটা একটু সামনের দিকে রয়েছে, তো অনেকটা এগিয়ে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে যাই, গিয়ে ট্রেনে উঠে পড়ি, তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাকা নিয়ে কি করবি তুই, তোকে দিলি ঠিক আছে, নেমে যাচ্ছিস, টাটা টাটা অনুষ্ঠুপ। হ্যাঁ ভালো করে ঘুরে আসো। হ্যাঁ অনুষ্ঠুপ, চিন্তা নেই, টাটা। আসলাম। হ্যাঁ ঠিক আছে, ভালো করে ঘুরে আসো। হ্যাঁ ঠিক আছে। অবশেষে ট্রেনে উঠলাম, তো এখনই ছাড়বে ট্রেন, তাই না? এখনই ছাড়বে, একদম টাইম। ঠিক আছে, ঠান্ডা লাগছে, চাদর বের করে দিব, ওটাতেই চাদর আছে, দেখ। ঠিক আছে। আর আজকে যেহেতু সারাটা দিন বৃষ্টি হচ্ছে, তো যার জন্য ওয়েদারটা না একটু ঠান্ডায়, এবং এসিতে উঠে সবারই কিন্তু খুব ঠান্ডা লাগছিল, আমারও ঠান্ডা লাগছে, আর মেয়ের তো ঠান্ডা মানে প্রথম থেকেই লাগা শুরু হয়ে গেছে। তো যার জন্য দেখো ওকে বেড কভার দিয়ে একদম মুড়িয়ে দিয়েছি, চাদর দিয়ে। আমি বাড়ি থেকে সবসময় বেড কভার ক্যারি করি, ওই মানে এসির যে চাদরগুলো দেয় ওগুলো তো একদম আমার ভালো লাগে না, তো যার জন্য বেড কভার দিয়ে ওকে ওর যেন অন্তত পক্ষে ঠান্ডাটা না লাগে। তো ট্রেনের মধ্যে আর বেশি ভিডিও করতে ইচ্ছে করে না, জানো তো। তো আমরা তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি 8টার দিকে, ডিনার করে নিয়ে দেখো মা এবং মেয়ে আমরা শুয়েও পড়েছি। এখন জানি না ঘুম আসবে কি না, আমার তো ঘুম আসতেই চায় না ট্রেনে। তো মেয়েরও খিদে পেয়ে গেছিলো, বিকেল থেকে যেহেতু কিছু খাওয়ানো হয়নি আজকে, তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, তো যার জন্য 8টার মধ্যে আমরা কিন্তু ডিনার করে নিই। এখন 9টা মতো বাজে, তো আমরা এখন শুয়ে পড়েছি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।